গুড মর্নিং ফ্রেন্ড, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আরও এক নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করেছি চ্যানেল ইচ্ছে পূরণে। আমি কল্পনা। এখন সকাল বাজে 6:30। কি এত এত সকাল সকাল কেন ঘুমাতে উঠেছি? কুট্টুসের যে স্কুল শুরু হয়ে গেছে, তোমাদের তো সেটা বলতেই ভুলে গেছি। কুট্টুসের 20 জানুয়ারি থেকে, মানে 20 জানুয়ারি থেকে স্কুল শুরু হয়েছে। তো কয়েকদিন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যখন স্কুলে যেতাম সেটা বেশি করে শেয়ার করা হয়নি, তোমরা জানোই। আর এখন আমাকে একা একা যেতে হবে। তো আজকে ফার্স্ট টাইম একা স্কুলে যাব। একটু সকাল সকাল উঠছি, যাতে আমার মানে কি বলবো, ভয় ভয় লাগছে যে প্রথম মর্নিংয়ে স্কুল দিয়েছি, একা একা টোটো পাবো কি না বা কী হবে। আর একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ আর মানে খুব তাড়াতাড়ি করে বেরোতে না পারলে যদি আমি স্কুলে লেট টাইমে পৌঁছে যাই, এই সমস্ত আর কি। যাক, আমার মতন হয়তো প্রত্যেকটা মায়েরই একই মনে চিন্তা হয়। ঘরের সংসারের কাজ তো আর পড়ে থাকবে না, সেগুলোকে আমাকে গোছাতেই হবে। সে তুমি যেমনই করো যাই করো, একটা মা চারিদিক দেখতে দেখতে নিজের দিকে তাকাতে ভুলেই যায়। সেটা আমার ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। আর যারা যেখান থেকে দেখছো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, লাইক করার জন্য, কমেন্ট করার জন্য। আর যেসব বন্ধুরা দেখছো অথচ কমেন্ট করছো না, তাদের বলবো একটুখানি প্লিজ তোমরা কমেন্ট করো। তোমাদের নামগুলো আমি তাহলে নিতে পারবো, তার কারা দেখছো তোমরা। আর যারা প্রত্যেকের বলছি, প্লিজ তোমরা ভিডিওটা ভালো করে ওয়াচ করো। তোমরা যদি ওয়াচ না করো ভিডিওটা কিন্তু আমার বানানোটাই পুরো বৃথা হয়ে যাবে। সকালবেলার আবদারে ছিল আজকে চাউমিন খাবে, টিফিনে চাউমিন দাও। মর্নিংয়ে চাউমিন দেওয়াটা একটু চাপের ব্যাপার, তবুও ছেলের কথা রাখতে আমরা কিন্তু মায়েরা যথাযথ চেষ্টা করি করার জন্য। এই জন্যই কিন্তু বলে মা, তাই না? মা শব্দের বিকল্প আর মনে হয় কিছু হয় না। তো দেখো, আমি অল্প একটু চাউমিন করছি যাতে ও টিফিনে নিতে পারে, ওইটুকুনি। কিন্তু যতটা খেয়েছে পুরো তৃপ্তি করে খেয়েছে। ইনফ্যাক্ট তোমাদের কাছে একটু পরে বলবো আর কি। তো আজকে সবজিতে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজকলি, মটরশুঁটি আর পেঁয়াজ, আদা একটুখানি, এই দিয়ে কিন্তু চাউমিনটা বানিয়ে দিয়েছিলাম। আমি সেদ্ধ করে নিলাম চাউমিনটা। আজকে চাউমিনটা খেতে টেস্টও হয়েছিল বেশ ভালোই। আমি সামান্য একটুখানি মুখে দিয়েছিলাম। আমি তো বেশি একটা কিছু খাই না এগুলো, তার সকালবেলা তো খেতে ইচ্ছাই করে না। এই যে তাড়াহুড়ো করছি কাজের জন্য, তারপরে চলে যাব, আবার ফিরে এসে আবার কাজ, মাথায় যখন টেনশনগুলো থাকে তখন কোনো কাজই করে উঠতে পারি না। আর সকালবেলার রাস্তা কিন্তু বেশ ফাঁকা, ভালোই লাগে মর্নিংয়ের স্কুলটায় যেতে। প্রথমে ভাবতাম যদি পারবো না, এখন মনে হয় যে না, মর্নিংটাই বেশ সুবিধার। বাড়ি আস্তে আস্তে আমাদের বেজে গেছে তখন প্রায় 10:30। এখন ঘড়ি কাটা 11:10 বাজে। ভিডিওটা এখন আবার শুরু করলাম। ঘরের অবস্থা দেখো, চারিদিকে ছড়ানো ছিটানো। মানে এখন আমার মাথার মধ্যে বাজ পড়ছে যে 11টা বেজে গেল, শীতের বেলা 11টা মানে অনেকটাই। কখন কাজ শুরু করব আবার কখন শেষ করব, এই ভাবতে ভাবতেই কাজ তো করতেই হবে, সেটা তো আর আমার জন্য পড়ে থাকবে না, আর বেলাও পড়ে থাকবে না। ঝটপট করে বিছানাটা তুলে নিলাম। ব্যাগটা কদিন আগে মেলা থেকে কিনেছিলাম, ঢুস ঢাই ঢাই ঢুস ব্যাগটা গেছে ছিঁড়ে। এখন এই ব্যাগটা নেওয়া যাবে, তবে কাঁধে না। এই ডান্ডাটাকে আমি খুলে ফেলবো, ইচ্ছা আছে। আপাতত এটা এখন ঝুলানো থাক। এই দেখো টিফিন খেয়েছে এইভাবে, পরিষ্কার। ঘরটা বিছানা তোলার পরে ঝাড় দিতে হবে, মুছতে হবে। তো দেখো আমি এখন ঝাঁটা নিয়ে বসে বসে, কুট্টুস দেখো কেমন করছে। আজকের ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সবটাই তোমরা একটু কেমন দেখতে পারবে বলো তো। ছোট্ট দুটো হাতের ক্যামেরাম্যান আজকে আমার, দেখো রে শ্যাডো শ্যাডো। কে বলতে পারবে সেই ছোট্ট দুটো হাত? একদম আর কেউ না, তোমাদের কুট্টুস আজকে আমার ক্যামেরাম্যান। বলছে মা আমি ক্যামেরা ধরে দেবো, আমি যে ধরে দাও। তো ঘর ঝাড় দিয়ে ঘর মোছা দিয়ে দিয়েছি, কিন্তু বেলা কিন্তু এখন অনেক হয়ে গেছে। খাওয়া কিন্তু আমার এখনও হয়নি। কিছু বাসি ভাত ছিল, ভাবলাম ভাত ভাজা করলে কেমন হয়। যেমন বলা তেমনভাবেই কাজ শুরু করলাম। টমেটো, বাদাম, আলু কুচি দিয়ে বেশ ভালো করে একটা ডিম ফাটিয়ে দিয়ে ভাতটাকে ফ্রাই করে নিয়েছি। 11টা বেশি বাজে, 12:15 বাজে, এখন সকালের খাওয়া খাচ্ছি। ভালো হয়েছে খেতে, মানে টেস্টি। ভালো চলো খেতে। খাওয়ার পরে চলে এসেছি বাবুর মোজাগুলো কাচতে। আসলে স্কুল মোজা না 2 দিন পরলেই নোংরা হয়ে যায়। আর টুকটাক কাঁচা কাঁচা খেলনার বাহার নিয়ে বসেছে এখানে। চলো ঝটপট রান্নাঘরে যাওয়া যাক। ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম, এবার চালটা ধুয়ে দিলাম। কুট্টুস আমার পেছন পেছন বায়না ঘুরেই যাচ্ছে। আর এই যেটা বাবেলস পেয়েছে, সারাদিন ওটা দিয়ে খেলা করে। আর যেখানটা বসে সেগুলো স্লিপ কাটে আর কি, এই আর কি ব্যাপার। ঘরটা মুছে নিয়ে একদম স্নান করে নেব, পুজো দেবো, তারপরে রান্নাঘরে যাবো রান্না করতে। তাতে একটু বেলা হলেও অসুবিধা নেই, কিন্তু শীতের বেলা না বেশি বেলা করে স্নান করতে আর ভালো লাগে না।
ঠান্ডা লেগে যায়, শরীরটাও ভালো লাগে না, কেমন যেন লাগে শরীরের মধ্যে। একটু সকাল সকাল স্নান করলে ভালো লাগে। চলো রান্নাঘরে যাওয়া যাক। 1টা বেজে গেছে, 1:09 বেজে গেছে। স্কুল থেকে আসার পর থেকে তো কখন কি কাজ করলাম শেয়ারই করলাম। সো ঘর দোয়ার মুছে ক্লিন করে একদম সব পরিষ্কার করে নিয়েছি, পুরো একদম আজকে সব কিছু পরিষ্কার। সো এখন আবার রান্নাঘরে এসলাম। কেন জানো, ভাতটাকে নামিয়ে দিয়ে আর আজকে মাছের ঝোল রান্না করবো। ঠাকুমা মাছ দিয়েছে 4 পিস, আমাদের দুজনের মানে একবেলা তো হবেই, কুট্টুসের জন্য একটা মাছ থাকলে রাত্রেবেলায় খেয়ে নেবে। আর এখানে জল গরম বসিয়েছি, আগে আমি স্নান করে নেবো, বা কুট্টুসকে আগে স্নান করবো, যে কোনো একজনকে আগে স্নান টান করিয়ে নিয়ে তারপরে তো মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে দিয়ে চলে যাই, এসে শুধু ভাজবো আর রাখবো। যখন ছাদে যাই জামা কাপড়টা তুলে নিয়ে আসি, কালকে মেলে দিয়েছিলাম জামা কাপড়টা। দেখো যে কুট্টুসের অবস্থা, লাইট জ্বালিয়ে রেখে দিয়েছে। এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না, মানে এত জ্বালায় না এই ছেলেটা আমাকে, মানে বলার বাইরে। কুট্টুস তোমাদের ছাদে চলে এসেছিলো, ওকে ডাকতে এসে বাড়ির ফুলগুলো দেখছিলাম আর কি, বেশ ভালো লাগছিলো। আর জামা কাপড়ও ছিল, সেগুলোও আমি তুলতে আসলাম। এখন আর জামা কাপড় তোমাদের সাথে বেশি কাছে শেয়ার করতে পারি না বেলায় বেলায়। আমি কখন কাছি জানো, যখন কুট্টুসকে ঘুম পাড়ায় 3টের সময়, তারপরে গিয়ে আমি জামা কাপড় কাচতে আসি বিকেলবেলায় বসে বসে আস্তে ধীরে, শুকাতে পরের দিন টাইম লেগে যায়, তাও ভালো কুট্টুস পেছন পেছন এসে আমাকে হেল্প করছে। ছোট্ট ছোটো হাত কিন্তু আমাকে অনেক সাহায্যই করে বন্ধুরা। পেরে ওঠে না, তবু চেষ্টা তো করে। যাই হোক, ভাতের হাঁড়ি গর্দে থেকে নাকানি চুবানি, এই ভাতের হাঁড়ি গর্দ দিতে সহজে হয় না। লাস্টে একটা বাটি দিয়ে ভাতের হাঁড়ি গড় দিলাম। এদিকে মাছের ঝোলের জন্য তেল বসিয়ে দিয়েছি, তেল তো আমার গরম হয়ে গেছে। এই দেখো, দেখেছো তেল গরম হয়ে গেছে। একেবারে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে এসেছি। তো এই নাইটটা দেখে তোমার স্নান করে একই নাইটি পরা কেন, আসলে এই নাইটটা আমি সকালবেলায় পরেছিলাম। তো ওই আরেকটা নাইটি পরে পুজো দিয়ে আবার ছেড়ে আবার এটাই পরলাম, কারণ এই ঠান্ডা ওয়েদারে না বারবার জলে হাতে দিচ্ছিল না, এত যখন কাচতেও পারছি না। তো এটা তো বাসি নাইটিও না, কিছুই না, আমি তো স্কুল থেকে এসে ছেড়ে পড়েছি, তো ওই জন্য এটা ছাড়িনি। বুঝতে পারছো, তোমরা হয়তো হয়তো দেখে বলতে পারো, তাই জন্য আগে থাকতে বলে দিলাম আমি। 2টো বেজে গেছে, 2টোর বেশি বেজে গেছে। তো আমি এখন মাছগুলোকে ছেড়ে দিই, এরপরে আর এই মাছ খাওয়া যাবে না। তো কুট্টুসকে এখন স্নান করতে পাঠাবো, ও স্নান করে আস্তে আস্তে আমার মাছের ঝোলটা। দিনের শুরুটা যেভাবে শেষ মানে যেভাবে আমি শুরু করি, দিনের শেষটা সেভাবে শুরু করতে পারি না। তোমাদেরকে ভিডিওটা হয়তো পুরোটা আমি সেভাবে শেষ করে দেখাতে পারি না, মধ্যখান থেকে আমাকে রেখে দিতে হয়। কেন জানো, টায়ার্ড ফিল করে বা ক্যামেরায় ধরার সময় পাই না। মাছের ঝোলটা হয়ে গেছে, রান্নাবান্না সেরকম একটা করিনি, মাছের ঝোল আর ভাত এই ছিল আজকের মেনু। দুপুর হয়ে গেছে, কুট্টুসের খিদেও পেয়ে গেছে, ওকে ভাত দিয়ে দিচ্ছি, এরপরে আমি খেয়ে নেবো। একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা করব। আর সন্ধ্যাবেলা টিফিনে আজকে ভালো খাবারই রেখেছিলাম, তারপরে খেয়ে দিয়ে রাতের রুটি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ড, শুভ সন্ধ্যা। সারাদিনের কাজের পর সন্ধ্যাবেলা আবার হাজির হলাম। আর বাকি টাইমটা কী করছিলাম, রান্না খাওয়ার পরে কুটুরি ঘুম পাড়িয়ে তোমাদের জন্য একটু রিলস বানাচ্ছিলাম। আসলে আমরা কি বলতো, ঘরের বউরা শুধু সংসারের কাজ করতে করতে মাঝে মাঝে আমরা নিজেদের হারিয়ে ফেলি নিজেদেরকে। মানে নিজেদের কোনো প্রতিভা থাকুক বা না থাকুক, নিজেদের চেষ্টাই করি না। দেখো ঘোড়ার ঘাসের মতন, মানে ঘোড়ার ঘাস বলছি কেন, ঘাসের মতন আমার ভুরুগুলো হয়ে গেছে। ভুরু যে ব্ল্যাক করতে যাব সেটাও যাচ্ছি না, বুঝতেই পারছো। যাক, তাও তোমাদের বিনোদনের জন্য একটু রিলস বানিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো কিন্তু সন্ধ্যাবেলা আমার টিফিনে থাকবে এরকম গরমা গরম চা, যেটা মা আর ছেলে মিলে আজকে টিফিনে থাকবে, আর টোস্ট, এই রুটিগুলো। তবে এইগুলো কালো কালোগুলো কিন্তু আগে থাকতেই ছিল, এগুলো দেবো না ওকে, মাঝখানেটা দেবো, ছিঁড়ে ছিঁড়ে খেতেই পারে নিজে নিজেই। তো আজকে টিফিনটা আমাদের সন্ধ্যাবেলা এরকম, দেখো একটু ছিঁড়ে নিচ্ছে অটোমেটিক্যালি, কিন্তু আমার এটা খেতে দারুণ লাগে। কারা কারা খাও এরকম? উফ, সেই মজা।